আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দিনের শুরুটা প্রত্যেকদিন শুরু হয়, তো আপনারা জানেন গরুর খামারে। তো আজকেও সেই নিয়মে গরুর খামারে প্রথমে ঢুকে দিলাম। ফ্লোর ধোয়া মোছা করে পরে গরুর পায়ের খোড়াগুলো ধোয়া দিতেছি ভালো করে। বর্তমানে কিন্তু এফএনডি রোগে আক্রান্ত, মানে খোড়া রোগ আমাদের এলাকার অনেকের ফার্মে বা যারা গরু পালে তারা এফএনডিতে আক্রান্ত হয়েছে। এই কারণে প্রত্যেক দিন পটাশ দিয়ে ধোয়া হয়, বিসিলিং দিয়ে ওয়াশ করা হয় ঘর। আবার এই খুরার অংশটা বেশিরভাগ ভালো করে ধোয়া। আর এই সার বছরটা নিয়ে একটু টেনশনও, কারণ হের দেখছি একটু ট্যাংটা ফুলা, যদিও লাম্পি স্কিন হতে তাল্লাই দিছে। আমরা গত বছর একটা সার বাছুর প্রায় 60 থেকে 70,000 টাকা দামের বাছুর লাম্পি স্কিন আক্রান্ত হয়েছেন। পরে দুইটা চোখ পর্যন্ত খুললে বাইরে আই পড়ছেন। গত কোরবানি ঈদের দিন মারা গেছেন। প্রায় 20-25 দিন এই লাম্পি স্কিনের লগে যুদ্ধ করে মারা গেছেন। তারা যদি খাবার দিছে তখন কি হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে মানে হুঙ্গা হুঙ্গা খাওয়ান খাইছে, বসি পানি বা কাঁচা ঘাস। আর আমরা স্বামী স্ত্রীর কণ্ঠ পাইলে হ্যাঁ মানে বে বে করছে, কিন্তু এমনিতে দেখতে পাইছে যে না, কারণ দুধটা চোখ ওই খুলে গেছেন গা। তো এদিকে বাজার থেকে আমাদের কাছে একটা বাজার আছে স্বনির্ভর। এই বাজারটা প্রত্যেক দিন সকাল 6টা থেকে আরম্ভ হয়, 9টা পর্যন্ত তাহে। তো আগে যাইতে হয়, তো আজকে একটু দেরিতে গেছে। আর দেরিতে গেছে যে একটু ভালো হয়েছে, সস্তায় পাইছি। 2 কেজি কাঁকরোল আনছি মাত্র 20 টাকা দিয়া, মানে মানে যাওয়ার মতো, তো এই কারণে। আর 3টা চাল কুমড়া নিচে মাত্র 20 টাকা। আজকাল সবই সাজিব। এই যে রুই মাছটা নিচে 40 টাকা, 240 নাকি, 240 টাকা কেজি নাকি 340 টাকা, সরি আমি জানি না। আর একটা পাঙ্গাস মাছ আনছে, এমনিতে বাজারের মধ্যে বেচা হইলো 170 টাকা কেজি, আর আজকে আনছে 130 টাকা কেজি, মানে বাজার ভাঙ্গার মুহূর্তে গেছে। তো বলতেছে যাতে রুই মাছের মাথা দিয়া এই চাল কুমড়োটা রান্না দেওয়ার জন্য। আর আমি এমনিতে বটবডি আনছিলাম একটা পাশের বাড়িতে কিনে, এই বটবডি দিয়া আর এই যে বরবটি দিয়ে আর ঢেঁড়স দিয়ে শুটকি রান্না করবাম। পরে দুপুরের পরে ঝুম করে বৃষ্টি আসলো। বৃষ্টির পরে গেলাম ঘাস কাটার জন্য। আর আমরা পাট ক্ষেতের ঘাস তো আপনারা আগের ভিডিও অনেক দেখছেন। ওইখানে কিন্তু দেখা যায় যখন রোদ রুচ্ছে এই ফার্মগুলার নদীর ওই পারে। আর আকাশের অবস্থা দেখেন, এর মধ্যে আমার আম্মা আবার মানে ধানও উড়াইছে। তো আর এই নাইলাটি যদি মানে পাটটি যদি আলাদা না করি তাহলে কি হয়, গরু খাইলে হজম করতে পারে না, সুতার মতো বইলে বইলে বাইরে আয় পড়ে। এই কারণে আগে বাচ্চা টাচ্চা দিতেছি, যদিও কোনো সময় মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই কারণে। আর এই গরুটা সম্ভবত পায়ে যোগ দিচ্ছে, এই কারণে অনেকবার মানে লাফালাফি করতেছে ডিগরার ভিতর থেকে। এই কারণে ভাবলাম যে বাড়ি যেহেতু যাই গাতে নিয়ে যাই। আর আমারও শরীরও ভিজা, কারণ আমি ঘাস নদীর পাড়তে অনেক তুলছি।